কিশোরগঞ্জের একটি গ্রামের নাম চাঁদের হাসি। এখন সত্যিই হাসছে গ্রামটি। দারিদ্র্যমুক্ত হাসি খুশি একটি জনপদ এটি। অথচ ২০ বছর আগেও ছোট্ট গ্রামটির চিত্র এমন ছিল না। সেখানে ৮০টি পরিবারের আয়ের কোনো সুনির্দিষ্ট ব্যবস্থা ছিল না। দিনে এনে দিনে খাওয়া আর হাত পেতে চলত তাদের সংসার। পরিবারগুলোর সন্তানদের পড়াশোনা হতো না, অসুখে বিসুখে চিকিৎসা ছিল অনিশ্চিত। আজ আয় করে সবগুলো পরিবারই। তাদের সন্তানরা স্কুল কলেজে যায়, চিকিৎসার অভাবে ভুগতে হয় না কাউকে। বলা চলে দারিদ্র্য থেকে বের হয়ে প্রতিটি পরিবারই এখন স্বাবলম্বী, আর হাত পাততে হয় না কারো কাছে। এবার ঈদ উল ফিতরে জাকাত ও ফেতরা বিতরণের মতো একটি পরিবারও পাওয়া যায়নি এই গ্রামে। মাত্র ২ দশকের মধ্যে গ্রামটির এমন আমূল পাল্টে যাওয়ার কারণ কিন্তু জাকাত। ধনীদের উদ্ধৃত অর্থ গরিবের মধ্যে বিলিয়ে দারিদ্র্য বিমোচনের যে চিন্তা, সেটি এটি। বাংলাদেশে এই পদ্ধতি সেভাবে কাজ করেনি ভিন্ন এক কারণে। প্রতি বছর বিপুল পরিমাণ যে জাকাত বিতরণ হয়, তা হয়ে গেছে লোক দেখানোর হাতিয়ার। বেশি মানুষকে অল্প করে বিতরণ করে নাম ফাটাচ্ছে মানুষ। জাকাতের শাড়ি বা লুঙ্গি বলে একটি কথাও চাওর হয়েছে। নিম্নমানের এই শাড়ি কাপড় বা অল্প কটি টাকায় মানুষের ভাগ্য পাল্টানোর সুযোগ পায় না। অথচ ইসলামী চিন্তাবিদরা বলেন, যত টাকা আসবে তা হিসেব করে এমনভাবে একজনকে দিয়ে দিতে হবে যাতে তার দারিদ্র্য দূর হয়ে যায়। কাউকে স্বাবলম্বী করে দিতে হবে, না হলে আয়ের সুযোগ করে দিতে হবে। পরিকল্পনা করে জাকাত দিলে গরিবের যে ভাগ্য পাল্টায়, সেই উদাহরণ কিন্তু এই চাঁদের হাসি গ্রাম। কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার দানাপাটুলি ইউনিয়নে এর অবস্থান। ২০০৩ থেকে শুরু করে ২০২৩ এই ২০ বছর জাকাতের অর্থ পরিকল্পনা করে ব্যয় হয়েছে এখানে। তাতে এসেছে এমন সাফল্য। এই পরিবর্তনের পেছনে প্রভাবক হলেন মাওলানা হেলাল উদ্দিন নামে একজন। তিনি দারিদ্র বিমোচন ফাউন্ডেশন নামে একটি উদ্যোগ চালু করে জাকাতের অর্থ পরিকল্পিতভাবে বিতরণের ব্যবস্থা করেন। চাঁদের হাসি গ্রাম এখন ছড়িয়ে পড়ছে আশেপাশের লোকালয়েও। মানে এই গ্রামের সবাইকে স্বাবলম্বী করার পর ফাউন্ডেশনের কর্মীরা এখন আশেপাশের গ্রামে নজর দিচ্ছেন। সেই ফাউন্ডেশন শুরুতে গ্রামের সবচেয়ে গরিব মানুষদের তালিকা তৈরি করে, তাদের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে দেয়া হয়ে থাকে সহায়তা। জাকাতের অর্থ ব্যক্তিগতভাবে বিলি না করে একটি তহবিল করা হয়। এতে সহায়তার সুযোগ বেড়ে যায়। ছোট ছোট অঙ্ক না বিলিয়ে এমন পরিমাণ অর্থ বিলানো হতে থাকে যা দিয়ে কিছু করে খেতে পারে মানুষ। বিতরণ করা হয় গরু, ছাগল, সেলাই মেশিন ও ভ্যান গাড়ি। গরু ছাগল বড় করে তা বিক্রি করে ব্যবসা বড় করে মানুষ। বাড়িতে যাদের সেলাই মেশিন দেয়া হয়েছে, তারা তা দিয়ে আয় করে সংসার চালাতে থাকে। যাদের ভ্যান গাড়ি দেয়া হয়েছে, তারা তা চালিয়ে আয় করতে থাকেন। ধীরে ধীরে জাকাতের তহবিল ব্যয় হতে থাকে এই পরিবারের সন্তানদের শিক্ষার পেছনে। পরিবারগুলো নিজেরা আয় করছে, সেই সঙ্গে সন্তানের পেছনে ব্যয় কমছে। এতে তৈরি হয় সঞ্চয় আর ব্যবসা বাড়ানোর সুযোগ। ব্যবসা বড় হওয়ায় আয় বাড়ে আরও। যাদের সামর্থ্য ছিল না, তাদের চিকিৎসার ব্যবস্থাও হয়েছে জাকাত তহবিল থেকে। পরিবারগুলোর জন্য তৈরি করে দেয়া হয়েছে ঘরও। এভাবে গত ২১ বছরে গ্রামের ৮০টি পরিবারের সবাই দারিদ্রতা থেকে বের হয়ে স্বাবলম্বী হয়ে গেছে। ফলে এবার আর জাকাত আর ফিতরা দেওয়ার লোকই মেলেনি। মাওলানা হেলাল উদ্দিন আর নেই। তার মৃত্যুর পর এখন ফাউন্ডেশন চালাচ্ছেন অন্যরা। চাঁদের হাসির পাশের গ্রামেও এবার শুরু হয়েছে একই পদ্ধতিতে জাকাত বিতরণ। ২ গ্রামের সম্মিলিত তহবিলের আকারও বড়। কয়েক বছরের মধ্যে সেখানেও সফল হওয়ার আশা করছেন ফাউন্ডেশনের কর্মীরা। জানাচ্ছেন, এভাবে একের পর এক গ্রামে কাজ করতে চান তারা।